দর্শকবৃন্দগণ, আজকে আমরা খেলবো ক্রিকেট। আমরা আজকে বাংলাদেশ দল নিয়ে খেলবো। দেখি কার সঙ্গে আজকে খেলা পড়ে আমাদের। মোবাইলের সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি। আজকে আমরা ইন্ডিয়া বনাম পাকিস্তান এটা খেলবো না, আমরা আজকে বাংলাদেশ খেলবো। বাংলাদেশের সঙ্গে আমরা, যেহেতু সামনে অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ, তাই আমরা অস্ট্রেলিয়াকে বেছে নেব। এই তো সঙ্গে অস্ট্রেলিয়া। আমরা খেলাটা দিব 10 ওভারের আর ইজি, নর্মাল আর হার্ড। আমরা নর্মালও দিব না, ইজিও দিব না, আমরা দিব হার্ড। আর ব্যাট অ্যান্ড বল আমরা দিব ব্যাট অনলি না, বল অনলি না, আমরা দিব ব্যাট অ্যান্ড বল অনলি। তাই এই জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। এখানে না, এই যে এই টাকার এখানে ক্লিক করে দিলেই আমরা কিন্তু খেলতে পারবো। তাহলে আমরা আজকে খেলবো হচ্ছে ইন্ডিয়ার রাজকোটে, কারণ আমার আর কিনা নাই। ইন্ডিয়া রাজকোট মাঠে আজকে আমরা অস্ট্রেলিয়া আর বাংলাদেশ মধ্যকার খেলা হবে। তাহলে আপনারা উপভোগ করতে থাকুন ম্যাচটি। তো টস হচ্ছে এখন, তো দেখি কে টস উইন হয়। বাংলাদেশ টস উইন হয়েছে, মানে আমরা টস উইন। তাহলে আমরা আগে নিয়ে নিচ্ছি, আমরা আগে কি নিতে পারি। আমি বোলিং ফার্স্ট। আচ্ছা, তাহলে বোলিং করব। নেমে যাচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো। বোলিংয়ে আসুক প্রথমে নাহিদ রানা। আচ্ছা, নাহিদ রানা বল করুক প্রথম ওভারটা। নাহিদ রানা বলটা এই লেন্থে দেই, তারপরে এইভাবে একটু সহজ করে দেই। দেখি প্রথম বলে কি হয়। প্রথম বল নাহিদ রানা, প্রথম বলে বোল্ড হয়ে যাবেন। ওয়াও, নাহিদ রানার ডেলিভারি প্রথম বলেই মিচেল বোল্ড হয়ে গেল। বাহ, 1 বলে 0 রান, 1 উইকেট। কি অস্ট্রেলিয়া আজকে কি খেলছে বলা যায় না। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কেবল তো শুরু। এটা স্বাভাবিক, 1 বলে 1 উইকেট হতেই পারে। তাই বলে যে ম্যাচ জিতে গিয়েছে তা না। তো এরপরে এই লেন্থের দিয়ে দেখি। পরের বল নাহিদ রানা ডেলিভারি, এরপরে বল আবারও বোল্ড হয়ে যাবেন। আবারও কিন্তু বোল্ড হয়ে যাবেন। এবার কিন্তু জশ পুরো নামটা ঠিক লেখা উঠে নাই, জশ উইকেট কিপার বোল্ড হয়ে গেলেন তিনি। তো হেট্রিক চান্স, তো দেখা যাক দর্শক বিন্দুগণ হেট্রিক হয় নাকি। নাহিদ রানা ডেলিভারি, একটু পরে খাই। হেট্রিক হয়ে গেল। আয় হায়, নাহিদ রানা হেট্রিক করে ফেলেন। নাহিদ রানা তো সেই বল করলে 3 বলে 0 রান, 3 উইকেট। কি খেলছে অস্ট্রেলিয়া আজকে। আচ্ছা, দেখি এরপরের বলে কি হয়। এরপরের বল আবারও বোল্ড। এটা কি হচ্ছে। 4 বলে 0 রান, 4 উইকেট। এটা কি হয়ে গেল। পরের বলে দেখা যাক কি হয়। পরের বল আবারও কিন্তু সুন্দর একটা ডেলিভারি। ও, রান নিয়ে নিচ্ছেন এবং রান আউট করে দিলেন। আরে কি একটা শর্ট রান নিয়ে রান আউট হয়ে গেলেন। ট্রাভেলস হেড চলে যাবেন। 0 বল খেলে 0 রান করে ট্রাভেলস হেড চলে যাবেন। এবার কে, কপার আর টিম ডেভিড, দেখা যাক তারা কি করতে পারে। এদেরকে তো টিম ডেভিডরে চিনি, কপারকে চিনতে পারছি না। কপার সম্ভবত নতুন না কি, আমি ঠিক চিনতে পারছি না। তাহলে নাহিদ রানার পরবর্তী বলটি, ও আবারও রান আউটের সম্ভাবনা। রান আউট হয়ে গেলেন। আরে এটা কি, আরে ভাই বিশ্ব রেকর্ড হয়ে গেল। 6 বলে 0 রান, 6 উইকেট। টানা 6 বলে 6 উইকেট। নাহিদ রানা 4টা নিচ্ছে আর 2টা হচ্ছে রান আউট। বাহ, এবার আমি বলে দেব আমাদের সবার প্রিয় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। দেখা যাক তিনি কি করতে পারেন। ভাই আমার পুরো মাথা নষ্ট। আমি একটু ফিল্ডিংটা সেট করে নেই।
দেখি কি হয়। তো আমরা ফিল্ডিংটা সেট করে নিয়েছি, বোলিংয়ের লেন্থটা ভালো পড়লো না। দেখি মুস্তাফিজুর রহমানের প্রথম বল, তাও ট্রাই হোক। আরে বলের লেন্থটা একদম ওয়াইডে যাওয়ার ভাবছিল যে এটা ওয়াইড হবে, ছেড়ে দেওয়াতে বোল্ড হয়ে গেলেন। টিম ডেভিড চলে যাবেন, সাব্বাস। এখন দেখছে আদিম জাম্পা, যেটা জাম্পা আর হচ্ছে XVR না কি যেন একটা নাম, এটা ঠিক বলতে পারতেছি না। আদিম জাম্পা নামছে, আদাম। আবারও একই লেন্থের বল হয়ে গেল, আর কিছু করার নাই, আমার মোবাইলটা ল্যাগ করেছে। তো দেখা যাক পরের বল কি হয়। পরের বলে লেগ বাই, রান আউটের চান্স, আউট হয়ে গেলেন। ইয়েস, আউট হয়ে গেলেন। কি যেন নাম, XVR না কি যেন। এখন নামলেন গ্লিন ম্যাক্সওয়েল। 8 উইকেটের পর নামানোর কারণটা কি? গ্লিন ম্যাক্সওয়েল নামছে এখন, রান আউট হয়ে গেলেন। এবার গ্লিন ম্যাক্সওয়েল নেমেছে, দেখি তিনি কি করতে পারেন। তিনি কিন্তু সেই ম্যাক্সওয়েল যে 2023 বিশ্বকাপে আফগানিস্তানের সঙ্গে 201 রানের এক অপরাজিত ইনিংস খেলে জিতা ম্যাচটাকে খাদের কিনারা থেকে নিজে উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আর পরের বল 1 রান নিয়ে নিয়েছেন। ভাই আপনারা একটু খেয়াল করুন, 1 রানে 8টি উইকেট পড়ে গিয়েছে, তাও মাত্র অস্ট্রেলিয়ার মতো দলের, বাংলাদেশের। এটা অবশ্য গেমেই সম্ভব, বাস্তবে কখনো সম্ভব না। আচ্ছা যাই হোক, বাস্তবে যদি বাংলাদেশ এরকম করে। এরপরের বল বোল্ড আউট হয়ে গেলেন আদিম জাম্পা বোল্ড আউট হয়ে গেলেন। এরপরে হচ্ছে কি যেন নামছে, বেন ডেভিড না কি যেন, বেন নামছে। তো লাস্ট উইকেট অস্ট্রেলিয়ার, 1 রানে 9 উইকেট পড়ে গিয়েছে। এটা অবিশ্বাস্য। যদি বাস্তবে কখনো বাংলাদেশ অস্ট্রেলিয়ার সঙ্গে এরকম করে খেলে, তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশের ক্রিকেট লাভাররা আনন্দে মনে হয় অজ্ঞান হয়ে থাকবে 3-4 দিন। তো এরপরের বল করুক মুস্তাফিজুর, আর কথা না বাড়াই। পরের বল, আবার বল। আরে ভাই, অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া মাত্র 1 রানে। বাংলাদেশের টার্গেট 10 ওভারে 2 রান, প্রত্যেক ওভারে 0.2 করে রান রেট। আরে এটা তো আমাদের ওপেনাররাই নেমেই তো উড়িয়ে দিবে। তো এখন নামছে নাজবুল হাসান শান্ত আর তানজিদ হাসান তামিম। তো দেখা যাক বাংলাদেশ কয় উইকেটে জিতে, নাকি আবার অস্ট্রেলিয়ার মতন এইভাবেই হেরে যায়। আশা করি হারবে না, আমার যেহেতু প্র্যাকটিস আছে, আশা করি হারবে না। এর প্রথম বলে লেগ বাই, রান আউটের সম্ভাবনা যা চলে এসেছে। লেগ বাই 1 রান, আর 1 রান লাগে, ম্যাচ টাই। আর একটা মাত্র রান লাগে। ওয়াইড ডেলিভারি, ম্যাচ উইন। ইয়েস, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ উইন হয়ে গেল। অবিশ্বাস্য একটা ম্যাচ উইন হয়ে গেলাম। বাংলাদেশ উইন বাই 10 উইকেটস। ইয়েস, সাব্বাস বাংলাদেশ এইভাবে বাস্তবে কোনোদিন যদি আপনারা খেলেন, তাহলে আমরা 3-4 দিন অজ্ঞান হয়ে থাকবো। অস্ট্রেলিয়া 10 উইকেটে 1 রান করছে, আমরা 1 বলে 3 রান করে 0 উইকেট, মানে 10 উইকেটে জিতেছি। আমরা একটা কাপের বিনিময়ে 100 টাকা পুরস্কার পেলাম মাত্র, তাও এটা গেমের। তো যাই হোক, আজকের মধ্যকার এটাই ছিল আমাদের এই ম্যাচ, অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ। তো বাংলাদেশ জয়লাভ করলো 10 উইকেটে। ইনশাল্লাহ সামনে আগামী পর্বে আপনারা কাদের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, অথবা আপনাদের কমেন্টে জানাবেন যে কাদের সঙ্গে কার খেলা দেখতে চান। অবশ্যই এটা গেমে, সেটা কমেন্টে জানাবেন। আর গেমের কোনো যদি ভালো মন্দ দিক হয়ে থাকে, তাও অবশ্য কমেন্টে জানাবেন। এবং আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।